নারী। সেই জন্যই আমরা নারীকে বলি জননী বসুন্ধরা। যদি কোনো দেশ নারীর প্রাপ্য সম্মান না দেয়, তাহলে সেই দেশ কখনো বড় হতে পারে না। আমরা বলি প্রতি ঘরে মা, তাই প্রতিমা। সেই জন্যই আমাদের আজকে মাতৃপুজো, আমার দুর্গা। অনুষ্ঠানের নাম আমরা দিয়েছি জননী বসুন্ধরা। বছরের পর বছর আমরা এই অনুষ্ঠান করি। আমাদের বিশ্বাস মতে, আমি ব্যক্তিগতভাবে শিল্পী, ভাস্কর। আমার জীবিকা বোধোদয় নয়, আমার জীবিকা আমি চিত্রকর, আমি ছবি আঁকি, মূর্তি করি। আমি মূর্তি করি, মন্দির গিয়ে সেই মূর্তি দেবতা হয়ে যায়, মানুষ পুজো করে। ইট, কাঠ, পাথর, মাটি, এমনকি ধাতুর মূর্তিকে মানুষ পুজো করে নিজের প্রার্থনা জানায়। কিন্তু আমি জানি মাটির মূর্তি, ইট, কাঠ, ধাতুর মূর্তি আপনার বা আমাদের কারো প্রার্থনা মঞ্জুর করতে পারবে না। একটা ছোট্ট ঘটনা বলি। একটা মন্দির, তার সামনে একটি ছোট্ট শিশু মন্দিরে ঢুকতে চাইছে না। সামনে দুটো সিংহের মূর্তি পাথরে। তখন শিশুকে মা বলছে, চলো চলো মন্দিরে চলো, বেটা চলো মন্দির মে চলো, মঞ্জিল মে চলো। তখন বলছে, মাম্মি ইধার লায়ন লায়ন নেই জানি। তখন মা বলছে, আরে ঝোঁকে দেখ, ये तो पत्थर मार्बल से बनाया। তখন শিশু পরীক্ষা করে দেখল যে সত্যি তো এটা পাথরের, এই সত্যিকারের লায়ন নয়, ও যে লায়নের কথা জানে সেটা নয়। তখন মন্দিরে গেল। খানিক বাদে মা বাবা মন্দিরের মূর্তির কাছে প্রার্থনা করছে, এটা দাও ওটা দাও, ভালো রাখো। তখন শিশু বলছে, মাম্মি ও ভি পাথর হ্যাঁ। এটা হচ্ছে আসল ঘটনা। আসলে আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন, তাহলে আমি বলবো ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি ঈশ্বরের বিশ্বাস করেন বলেই বিশ্বাস করবেন, মানবেন। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ঈশ্বর। সেটা আপনার নামে যে কোনো ঈশ্বর হতে পারে। আমরা প্রকৃতিকে ঈশ্বর বলি। আজকে আপনি যখন পুজো করছেন, তাকে ফুল দিচ্ছেন, সন্দেশ দিচ্ছেন, নকুলদানা দিচ্ছেন, ধূপ দিচ্ছেন, কিংবা প্রয়োজন তার বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার আপনার দুটো নকুলদানা খাওয়ার জন্যে একটু বেলপাতা, দুটো গাঁদা ফুল, একটু আকন্দ ফুল, দুটো ধৈর্য ফুল খাওয়ার জন্যে বা পাওয়ার জন্যে প্রত্যাশা করে ঈশ্বর বসে নেই। ঈশ্বর যদি ঈশ্বর হয়, তাহলে তার কাছে কোনো প্রত্যাশা নেই। আমি ছোটবেলা থেকে একটা প্রশ্ন আমার মনে উদয় হয়েছিল এবং প্রতিনিয়ত সেই প্রশ্ন আমি পালন করি। আজ পর্যন্ত সেই প্রশ্ন, আমি ভারতবর্ষের বাইরে 18টা দেশ গেছি, আবার এ মাসেই হয়তো কোথাও চলে যাব। কিন্তু আমি দেখেছি আমার এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। আপনাদের জানা একটা প্রশ্ন বলি, জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মদিন। আমি বলি কৃষ্ণকে আমার প্রয়োজন নেই। কৃষ্ণর জন্মদিনটা যে ক্যালেন্ডারে দাগ দিয়েছিল, পঞ্জিকায় লিখেছিল এত তারিখ কৃষ্ণের জন্মদিন, আমার কাছে সেই ঈশ্বর, সেই মানুষকে আমার চাই। কিছুদিন আগে মন্দির হলো, মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। কে প্রতিষ্ঠা করছে? মানুষ। মানুষ ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করতে পারে? বি প্র্যাকটিক্যাল, বাস্তব সম্মত মানুষ হতে হবে। আপনি যদি আপনার শিশুকে ক্রমাগত ধূপ ধুনো দিয়ে পুজো করা শেখান, মন্দিরে নিয়ে যান, ঠাকুর নম করো নম, এবং গলায় কবচ ঘঞ্চি বাঁধেন, মানুষ যেখানে চাঁদে মঙ্গলে
বসবাস করার কথা ভাবছে, তখন আপনার শিশুর গলায় মাদুরি। কি সাংঘাতিক অস্বস্তিতে থাকে, গলায় যেটা ঝুলিয়ে দেন কোমরে কিংবা হাতে, কাঠ কুটো শিকড়, নানান কড়ি কবচ, এগুলো শিশুর কত অস্বস্তির কারণ কোনদিন অনুভব করেননি। ঠিক যেমন আপনি যে ঠাকুরের গায়ে সারাদিন ফুল দিয়ে রাখেন, তার অস্বস্তির কথা ভেবেছেন? আপনি যদি তার প্রাণ থাকে, তাহলে আপনি সারাদিন গায়ে ফুল মালা পরে মাথায় ফুল নিয়ে বসে থাকতে পারবেন? ভাবতে হবে বিষয়গুলো। সেই জন্যে এটা বলবো, যখন অসুখ করে আপনাকে ডাক্তারের কাছেই যেতে হবে, ডাক্তার, নার্সিংহোম, হাসপাতাল, সেখানে যেতে হবে। কিন্তু যদি আপনি কবচ পড়ান, ভালো হয়ে যাবে। জল পড়া, বাতাস লেগেছে, বাতাস লাগে না, বাতাস ভালো, আমাদের সবসময় বাতাস প্রয়োজন না হলে তো আমরা বাঁচবো না। কিন্তু আপনি যদি ভাবেন ভূতে ধরেছে, বাতাস লেগেছে, কোথায় ভূত? আমাদের শিশুরা জানে, প্লে হাউসের বাচ্চাই কালকে নতুন এসছে, সে আমাকে দেখিয়ে বলছে এটা কঙ্কাল। সবাই অবাক হয়ে গেছে, বললো এই অল্প কিছুদিন এসছে। বললাম দেখো কোন ফ্যামিলি থেকে এসছে, ও জানলো কি করে এটা কঙ্কাল? এই যে বোধ স্কেলিটন, স্কেলিটন, আমি কি বলছে ও? বলছে স্যার স্কেলিটন বলছে। জানলো কি করে? বি প্র্যাকটিক্যাল। শিশুকে যদি সত্যিকারের মানুষ করতে চান, তাহলে ধর্ম নিরপেক্ষ হতে হবে। এই পলিটিক্যাল লিডারদের মতো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হলে হবে না। বুঝতেই পারছেন, একদল রাজনীতিবিদ আর একদল রাজনীতিবিদ দুটো ধর্মের মধ্যে লড়াই করিয়ে দিচ্ছে। আমরা বলি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে দায়।